তিতার জন্য যারা করলা ভাজি খেতে চান না বা করলা ভাজি করতে পছন্দ করেন না, তারা কিভাবে তিতা ছাড়াই করলা ভাজি করবেন, তাদের জন্য হচ্ছে আমার আজকের রেসিপিটি। কিভাবে তিতা ছাড়াই করলা ভাজি করে আপনি নিজে খেতে পারবেন আর পরিবারের সকলকে খাওয়াতে পারবেন, তা জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা স্টার্ট করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই তিতা ছাড়াই করলা ভাজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। করলার এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের করলা নিয়েছি আর করলাগুলোকে এভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর করলার ভেতরে যে বিচিটা ছিল ওই বিচিটা আমি ফেলে দিয়েছি। এখানে একটা বল নিয়েছি আর এই বলের মধ্যে আমি পাতলা পাতলা করে কেটে রাখা করলাগুলো নিয়ে নিচ্ছি। করলাগুলো বলের মধ্যে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর হচ্ছে কি করলাগুলোকে আমি হাত দিয়ে এভাবে আলতো করে প্রথমে করলার গায়ে লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। করলার গায়ে যখন লবণটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি করলাগুলোকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি, যাতে করলার ভেতরে যে একটা তিতা রস থাকে ওই রসটা পুরোপুরিভাবে করলার ভেতর থেকে বেরিয়ে আসে। তো করলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন করলার ভেতর থেকে কিন্তু প্রচুর পরিমাণে তিতা রস বেরিয়ে এসেছে। এখন হচ্ছে কি করলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, তার জন্য ওই বলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। পানি দেওয়ার পর এই করলাগুলোকে হাত দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে পানি ছাড়িয়ে উঠে নেব। এখানে যতটা সম্ভব করলার গায়ে থেকে পানিটা ছাড়ানোর চেষ্টা করবেন, এতে করে করলা থেকে তিতার পরিমাণটা অনেকটা পরিমাণে কমে যাবে। চুলো একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 3টা মরিচ ফালি করে কেটে রেখেছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবকিছুকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সবকিছু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ছাড়িয়ে রাখা করলা। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ। এখন সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো লাল লাল হয়ে আসছে। কিছুক্ষণ পর দেখতেই তো পাচ্ছেন করলার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এখনো কিন্তু পুরোপুরি এটা রান্না হয়নি। এই করলাটা ভাজি করার সময় এগুলোকে কিন্তু মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে করলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে আমার করলাটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি এই করলা ভাজিটাকে চুলো থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার আলু দিয়ে করলা ভাজি রেসিপি। এই করলা ভাজি রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।